সুমন কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয়। যদি রাজনৈতিক দলের নেতা বা কর্মী হতেন তাহলে অবশ্যই আজকে রাজপথে স্লোগান হতো, পুলিশের চামড়া তুলে নিব আমরা। অবশ্যই রাজপথে স্লোগান হতো, সুমন ঘুমাও শান্তিতে, আমরা আছি রাজপথে। কিন্তু ভাগ্যিস সুমন কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয়, তাই সুমন কবর থেকে এই আত্মনাদ হয়তো শুনতে পারছি না। প্রিয় ভাইরা, আমি যখন এই রাস্তা দিয়ে প্রায় হেঁটে যেতাম, সুমনের সঙ্গে এই রাস্তায় দেখা হতো, একটি মুচকি হাসি দিত। আজকে ব্যানারে যে কথাটি লেখা আছে, সহজ সরল নিরীহ ছেলে, এই সহজ সরল নিরীহ ছেলের পা যখন এই মাটিতে পড়ত, আজকে সেই পায়ে আজকে শত পা মিলিত হয়ে আজকে সুমন হত্যার বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এসপি মহোদয়, হ্যালো এসপি মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন? না শুনতে পারলে শুনে রাখুন, আপনার মতন নীলচল এসপি আমরা লালমনিরহাটে প্রথম দেখলাম। কি না, সুমন মারা যাওয়ার 1 সপ্তাহ আগে এই ঘটনাটি যে ঘটবে সে আশঙ্কা করে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও আপনার ওসি তার ব্যবস্থা নেয়নি, তাকে সান্ত্বনা দেয়নি। ওই চেয়ারে নাদুসুদুর ভাবে বসে সুমনের সঙ্গে ক্রিটিসাইজ করেছে যে মার্ডার তো হয় নাই, অভিযোগ দিয়েছেন মাত্র। সেই অভিযোগকারী যখন মার্ডার হলেন, আপনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আপনি নিজে মাঠে পর্যন্ত আপনি সুমনের বাড়িতে তদন্ত বা জরিপে পরিদর্শনে আসলেন না। এটি আমরা কি ভাববো? আজকে পুলিশকে অভিযোগ দেওয়ার পরেও কোন ধরনের ব্যবস্থা হয়নি, আপনি কোন আজ পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করেন নাই। আমরা এটিকে আশাহত অবস্থায় আছি। আজকে একের পর এক ঘটনা ঘটে, সুমনকে হত্যা করলো, মারলো, আসামিরা বুক ফুলিয়ে লালমনিরহাটে থাকলো, আমরা মুরগির মতো সোহানকে স্টেশন থেকে ধরে আপনারা মনে করতেছেন আপনাদের দায়িত্ব শেষ। বাকি আসামিরা গেল কোথায়? কাদের সঙ্গে এখনো ব্যবস্থা নেননি। আপনিও মাঠে এখনো আসেননি, সুমনের পরিবারে এখনো পরিদর্শন করেননি, সুমনের সবার পর্যন্ত চেক করার মতন আপনার তদন্তের মাধ্যমে যারা যারা এখানে ইলেকট্রেন্সি আছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই চাই চাই। ডিসি সাহেব, আপনাকে বলতে চাই, আপনি লালমনিরহাটে এসেছেন, লালমনিরহাটের পরিবেশ আপনি জানেন, এর আগেও আপনি এখানে ছিলেন, এখন আপনি লালমনিরহাটের ডিসি হয়ে আমাদের মাঝে এসেছেন, আমরা আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু এসপি পুলিশ প্রশাসনের যে নিরক্ষর কাণ্ডকর্ম আমরা দেখলাম, একটি তাজা প্রাণ হারালাম, এটির আপনি একটি তদন্ত কমিটি গঠন করবেন, নয়তো ডিসি সাহেব, এসপি সাহেব, আপনার নজরদারির জন্য বলছি, যদি আপনি সত্য তদন্ত না করেন, এর তদন্ত কমিটি গঠন না করেন, আমরা এই পাগুলো আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা ডিসি অফিসের পিওপি ঘিরাও দেব, মহাসড়ক অবরোধ করবো। সুমনের হত্যাকারীকে আপনারা দ্রুত গ্রেফতার করবেন, এটা আমরা আশা রাখি। শুধু এই ছলছাতুরি করলে হবে না, যে একজনকে বান্দা মুরগির মতন সুবহান সাহেবকে ধরেছেন স্টেশন থেকে ধরে আপনারা মনে করতেছেন বাহাবা দেবেন, এটা আমরা আপনাকে বাহাবা দিতে রাজি নই। বন্ধু সুমন আমাদের ভাই। আজকে আমরা এখানে যে মানববন্ধন করেছি এলাকাবাসী, তাদের সাথে আমরা সহমতিতে জানাই, তাদের সাথে আমরা একত্রিত ঘোষণা করছি। সেই সাথে এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন, আমরা বন্ধু মহলের পক্ষ থেকে আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ, আন্তরিকতার সাথে আমরা চির ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম জানাচ্ছি। পরিশেষে এটুকু আমাদের আত্মনাদ, এটুকু আমাদের বেদনা, এটুকু আমাদের চাওয়া, সুমন ঘুমাও শান্তিতে, আমরা আছি রাজপথে। ধন্যবাদ সবাইকে। আমি সুমনের স্ত্রী, ওকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তার আমি বিচার চাই, ফাঁসি চাই। আমার স্বামীকে আমি হারাচ্ছি, যারা আমাকে এরকম করে বিবেচনা করছে তাদের আমি ফাঁসি চাই।
নাম বলা লাগবে না। যারা এরকম করে হত্যা করেছে, আব্দুল সুবহান, ওদের দুই ছেলে সাগর, রেজাউল, বউ, ছেলের বউ আলো, আর ওর সুবহানের ওয়াইফ ছিল অজিফা রেখা। আমাকে যারা এরকম করে বিধবা করছে, আমি ফাঁসি চাই। বাচ্চারা কথা বলে আর বলার দরকার নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী আসাদুল হাবিবুল্লাহকে তার কাছে বিচার চাই, তিনি যেন ন্যায্য বিচার দেয়। সম্মানিত সভাপতি, আমরা সুন্দরে বলতে চাই, আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টিমূলক শাস্তি চাই। সেই সাথে উনি যে দাবি করেছেন আমাদের লালমনিরহাটের 3 আসনের মাননীয় সংসদ দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনার মাননীয় মন্ত্রী অধ্যক্ষ জনাব আসাদুল হাবিবুল মহোদয়ের আমরা উনি অভিভাবক, ওনার কাছেও আমরা এর বিচার চাই। সুমনের স্ত্রী সে বিচার দিয়েছেন, আমরা জানি আমরা সঠিক বিচার পাবো।